না জানি আর কত কিছু দেখতে পারবো চুয়াডাঙ্গা জেলাতে। রাজা মহারাজা, পীর আউলিয়া দরবেশ, নায়ক গায়ক কি নেই এই জেলাতে। আপনাদের দেওয়া তথ্য আমার ভ্রমণকে আরও সহজ করেছে। চলুন চুয়াডাঙ্গা জেলার আরেকটি দর্শনীয় স্থান থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। চুয়াডাঙ্গা জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে রাখালশাহ মাজার অন্যতম, যা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের আলীপুর গ্রামে অবস্থিত। কিভাবে যাওয়া যায়? চুয়াডাঙ্গা থেকে বাসযোগে 30 কিলোমিটার আসার পর পেয়ারাতলা বাজারের স্ট্যান্ড থেকে নেমে ভ্যান অথবা রিকশায় করে আলীপুরের দিকে যেতে হবে। এই রাস্তার মধ্যেই একটা বটগাছওয়ালা বাজার আছে, সেই বাজারের কাছেই রাখালশাহ মাজার অবস্থিত। বাজারের মধ্যে আসলে একটা জায়গা না চিনলে যা হয়। আমি বেশ মনে হয় 1 বছর হবে আগে এখানে আসছিলাম, তখন এখানে মেলা চলছিল, অনেক ঘুরে ঘুরে আসছিলাম। আর এবার এত শর্টকাটে আসলে সাইমন আমাকে নিয়ে আসলো, খুব কাছ থেকেই দেখতে পাচ্ছি। এটা আন্দুলবাড়ি, এটা কি আন্দুলবাড়ি ইউনিয়নের মধ্যে? বাঁকার মধ্যে এটা। যদিও বাঁকা ইউনিয়নের বেশ 2টা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, তবে দুর্ঘটনাক্রমে এইটা সেই ভিডিওর ভেতরে আমি আসলে আপনাদেরকে দেখাতে পারিনি। রাখালশাহের মাজার, যেটা বাঁকা ইউনিয়নের অন্তর্ভুক্ত। আমি আগে আসলে ভাবতাম এটা মনে হয় আন্দুলবাড়িয়া ইউনিয়নের মধ্যে, তবে না, এটা বাঁকা ইউনিয়নের মধ্যে। এই যে রাখালশাহের মাজার। রাখালশাহ হচ্ছেন একজন আউলিয়া বা পীর, যার কারণে এখানে তার ভক্তগণ সবসময় থাকে এবং জিকির আজগার ও গান বাজনা করে। 15ই ভাদ্র প্রতি বছর রাখালশাহী মেলা আয়োজন করা হয়। রাখালশাহ হচ্ছেন একজন পীর বা আউলিয়া। তিনি এই এলাকায় ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন, যার কারণে এই মাজারের নাম রাখা হয় রাখালশাহ মাজার। জনমুখে শোনা যায় রাখালশাহ পাকিস্তান থেকে এখানে আসেন এবং তিনি এখানে আসার পর 2টি গরু পালন করতে থাকেন। সেই অনুসারে তার নাম রাখা হয় রাখালশাহ, যদিও তার ভালো নাম সোনা মিয়া। জন্ম তারিখ অজ্ঞাত থাকলেও মৃত্যু 15ই ভাদ্র 1395।